বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। প্রিয় ভাই ও বোনেরা, মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল তারকা। তার বল হাতে বোলিং হোক বা নেতৃত্ব হোক, মাশরাফি সবসময় দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তবে তার গল্প কেবল মাঠেই সীমাবদ্ধ নয়। আজ আমরা জানব কিভাবে তিনি খেলোয়াড় থেকে নেতা এবং ষড়যন্ত্রের শিকার হয়েও রাজনীতির ময়দানে আবার ফিরে এলেন। মাশরাফি শুধু একজন ক্রিকেটার নন, তিনি নড়াইলের মানুষের হৃদয়ে একজন নেতাও। জননেত্রী শেখ হাসিনা মাশরাফির দেশের প্রতি ভালোবাসা এবং দায়িত্বশীলতার প্রতি আস্থা রেখে তাকে সংসদ নির্বাচনে মনোনয়ন দেন। নড়াইলের মানুষ তাকে বিপুল ভোটে বিজয়ী করেন। সংসদ সদস্য হিসাবে তিনি এলাকার উন্নয়নে কাজ শুরু করেন। তবে সাফল্যের সঙ্গে আসে ষড়যন্ত্র। কিছু পাকিস্তানি দালাল ও সন্ত্রাসী শক্তি মাশরাফিকে আঘাত করার জন্য উঠে পড়ে লাগে। তার বাবার জন্য তৈরি করা সুন্দর বাড়ি পরিকল্পিতভাবে পুড়িয়ে দেওয়া হয়। মাশরাফির একমাত্র অপরাধ, তিনি শেখ হাসিনার আদর্শ মেনে চলেন এবং বঙ্গবন্ধুর চেতনায় বিশ্বাস করেন। এই আঘাত শুধু তার নয়, পুরো জাতির জন্য ছিল অপমানের। তবে মাশরাফি হাল ছাড়েননি। তিনি 16ই ডিসেম্বরের বিজয়ের চেতনা এবং 30 লক্ষ শহীদের আত্মত্যাগ থেকে শক্তি পান। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি আবার রাজনীতির ময়দানে ফিরে আসেন। তার বিশ্বাস, শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা সম্ভব। মাশরাফি শুধু একজন নেতা নন, তিনি দেশের জন্য স্বপ্ন দেখেন। তিনি বিশ্বাস করেন 71-এর চেতনা থেকে শুরু করে শেখ হাসিনার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ একটি উন্নত দেশ হয়ে উঠবে। মাশরাফির এই প্রত্যাবর্তন আমাদের শেখায় সৎ উদ্দেশ্য এবং দেশপ্রেমিক মনোভাব কখনো পরাজিত হয় না। প্রিয় ভাই ও বোনেরা, মাশরাফির জীবন আমাদের জন্য এক বিশাল শিক্ষা। চলুন আমরা সবাই তার পাশে দাঁড়াই এবং তার মতো সাহসী মানুষের সমর্থন করি। আপনার মতামত জানাতে ভুলবেন না। লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। প্রিয় ভাই ও বোনেরা, এই আশা রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।